আমার আজকের রেসিপি পটলের কোরমা। খুবই অল্প উপকরণে অথচ সুস্বাদু এই পটলের কোরমাটা কীভাবে বানিয়ে ফেলা যায় সেই পদ্ধতিটাই শেয়ার করব আজকে। ভীষণ সহজ রান্নাটা। তো যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। রান্নাটা শুরু করা যাক। আমি এখানে পটল নিয়েছি 500 গ্রাম, যেটা খোসাটা ছাড়িয়ে আর্ধেক করে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। খোসাটা কিন্তু পুরো ছাড়াইনি, একটু রেখে রেখে ছাড়িয়েছি, তাতে খেতে ভালো লাগে। তো এবার রান্না শুরু করার জন্য ওখানে কড়াই বসিয়ে তাতে ওই 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, বেশ ধোয়া ওঠা গরম হয়ে যাবে তেলটা, তখন এর মধ্যে ওই কেটে ধুয়ে রাখা পটলগুলো ছেড়ে দেবো। হাই ফ্লেমে কিন্তু পটলটা ভাজতে যাব না, তাহলে আবার তেলের রঙটা একেবারেই কালো হয়ে যাবে আর পটলটা সেভাবে সেদ্ধও হবে না। মিডিয়াম ফ্লেমে পটলটাকে ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখানে আমি ওই 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। আর হলুদ ওই 1/4 টিস্পুন মতো। হলুদ বেশি দিলেও কিন্তু পটল ভাজতে ভাজতে তেলটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে পটলটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে, তাতে পটলটা একটু নরমও হবে আর ভাজাটাও কিন্তু খুব সুন্দর হবে। এই যে দেখুন, পটল ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার ধরেছে পটলটাতে। এটা ভাজতে কিন্তু মোটামুটি মিনিট 10 সময় লেগেছে, আর একটু নরম হয়ে গেছে পটলটা। এইবারে এটা তেলটা ঝরিয়ে পটলটা অন্য একটা আলাদা পাত্রে আগে তুলে রেখে দেব। এই যে সব পটল তুলে নিয়েছি। এবারে একই তেলে ফোড়ন দিলাম তেজপাতা। আমি ওই 2-3টে তেজপাতাটা ছিঁড়ে দিয়েছি। তেজপাতাগুলো একটুখানি আগে ভাজা ভাজা করে নেব, ব্যাস, আর কিছু ফোড়ন দেব না। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বেশ মিহি করে বেটে নিয়েছি। একটু নাড়াচাড়া করে রসুন বাটা দিয়ে দিলাম, ওই 1/4 টিস্পুন মতো, মানে ওই 4টে রসুন কি 5টা কোয়া আর কি রসুন আর কি বেটে নিয়েছি এখানে। আর আদাও দিলাম ওরকম 1/4 টিস্পুন, তো মানে 1/2 ইঞ্চি মতো আদা। এবারে নুন দিয়ে দেবো গ্রেভির জন্য, সেটাও অল্প, কারণ পটল ভাজার সময় তো নুন দিয়ে পটল ভেজেছি, তাই এটা মাথায় রাখতে হবে। বেশি নুনের পরিমাণ হয়ে গেলে তখন কিন্তু রান্নাটা খারাপ হয়ে যায়। চিনি দিয়ে দিলাম 1/2 টিস্পুন, এটা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিতেই হবে। আপনারা অবশ্য স্কিপ করতে পারেন না চাইলে। হলুদ দিলাম 1/2 টিস্পুন। এবারে সমস্ত মশলাটাকে বেশ ভালো করে আগে কষিয়ে নিতে হবে। তার আগে এখানে আমি দিয়ে দেবো ওই রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন। এবার খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে, যাতে ওই পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। মশলা যত ভালোভাবে কষানো হয় তত ভালো কিন্তু রান্নাটা হয়। আর ধনে জিরে গুঁড়ো আর কিছু কিন্তু এখানে আমি দেবো না। দেখুন, এটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, আর কালারটাও দেখুন অনেকটা ডার্ক হয়ে গেছে, তেল ছাড়ছে। এবারে ফ্লেমটাকে একেবারে কমিয়ে দেব। কমিয়ে এখানে জল ঝরানো টক দই দিয়ে দেবো ওই 1 টেবিল স্পুন। দইটা কিন্তু আমি ফেটিয়ে নিইনি, কিন্তু ফ্লেমটা একেবারে লোতে করে নিয়েছি। এবারে দইটা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, নাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার চান্স অনেক বেশি, কারণ আমি দইটা ফেটিয়েও নিইনি কিন্তু। এই যে দেখুন, খুব ভালোভাবে দইটা মশলার সঙ্গে মিশে গেছে, দেখেছেন, তার একটুও কেটে যায়নি। এই যে দেখুন, ব্যাস, মোটামুটি দই দিয়ে মশলা কষানো কিন্তু কমপ্লিট। আর বিশেষ কিছু লাগবে না এখন এর মধ্যে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা পটলগুলো। এবারে এই পটলটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটুখানি। আর পটলটা তো লাল করে আগে ভেজে নিয়েছি, এই কারণে বলা হয়নি আমার, যাতে পটলের কাঁচা গন্ধটা একেবারে না থাকে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর কি। এই জন্য পটলটা আমি লাল করে ভেজে নিয়েছিলাম। তো এবারে তো পটলটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এতে দিলাম অল্প একটু জল, খুব বেশি জল কিন্তু দেবো না, কারণ এটা ঝোল হবে না, একটু বেশ মাখা মাখা মাখা, এটা কোরমা তো, কাজেই খুব বেশি জল দেবো না। ওই কফি মাগের 1 কাপ মতো দিয়েছি আর কি জল। এবারে এটা একটু ঝোলটা ফুটে উঠলে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি মিনিট 5, যাতে মশলাগুলো খুব ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যায়। পটল তো এমনিতে সেদ্ধ হয়েই আছে, নরম হয়ে গেছে ভাজতে ভাজতে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন, ঝোলটা বেশ একটু ঘন হয়ে এসছে, আর পটল তো সেদ্ধ আছেই, পটলের মধ্যে এই তেল মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় আর কি, তার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে গরম মশলা দিয়ে দেবো ওই 1/2 টিস্পুন মতো, আর ঘি দিয়ে দেবো 1 থেকে 1.5 টিস্পুন। মোটামুটি পটলের কোরমা কিন্তু রান্না কমপ্লিট।
কত সহজ না রান্নাটা, অথচ খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এবার ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইম মিনিট দুয়েক পর ঢাকাটা খুলে নিলাম। এই যে দেখুন আমাদের পটলের কোরমা রেডি। আপনারা চাইলে কিন্তু আমাদের আলুও দিতে পারেন, আর চাইলে পটলটা গোটা রাখতে পারেন। আমি একটু কেটে দিয়েছি পটলটা আর কি, তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবারে এটা একটা সার্ভিং বলে নামিয়ে নেব বা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন। এত সহজ, এত কম উপকরণ, অথচ এটা কিন্তু ভীষণ টেস্টি হয়। তো আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলের নতুন তাদের কাছে অনুরোধ রইল, যদি আমার এই রান্নাটা বা অন্যান্য রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।